হঠাৎ করে সেখানে আগুন ধরে যায় এবং ধাউ দাও আগুন। আপনি আমার পিছনেই সেই আটলান্টিক ক্রুজটা আছে এবং এটা পুরাটা পুরো ছাই হয়ে গেছে। দর্শক, অনেকদিন পরে সেন্ট মার্টিন যাওয়ার ওয়েটা খুলে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং মানুষ নিয়মিতই প্রায় 2000-এর মতো পর্যটক প্রত্যেকদিন নিয়ম অনুযায়ী সেন্ট মার্টিন রওনা হচ্ছে। গত 2 দিন বা 3 দিন আগে একটা ঘটনা আপনারা জানেন যে আটলান্টিকার যে ক্রুজটা ছিল সেটাতে সাগর পাড়ে রওনা দিবে। পর্যটকরা BITW এর যে ঘাটটাতে অবস্থান করছিল আপনার নুনিয়াছড়াতে কক্সবাজারের, তো সেই হঠাৎ করে সেখানে আগুন ধরে যায় এবং ধাউ দাও আগুন আপনারা দেখতেছেন স্ক্রিনে। তো এর পরবর্তীতে দেখা গেছে যে ক্রু যারা ছিল সবাই ঝাঁপায় পড়ে এবং লোকালি তাদেরকে উদ্ধার করা হয় এবং একজন ক্রুর মৃত্যুও ঘটে। কিন্তু দেখেন আমার পিছনেই সেই আটলান্টিক ক্রুজটা আছে এবং এটা পুরাটা পুরো ছাই হয়ে গেছে। এবং এরকম একটা ঘটনা আমরা যে বে ওয়ান ক্রুজ শিপটা ছাড়ে চিটাগাং থেকে যেত, সেটার ক্ষেত্রে আমরা শুনেছিলাম গত বছর একটা দুর্ঘটনা হয়েছিল, বা আলহামদুলিল্লাহ বড় কোনো কিছু হয়নি সাগরের মধ্যে। আমি শুধু একটা কথাই বলি, সেন্ট মার্টিন যে আমরা যাই, সেন্ট মার্টিন যাওয়ার সময় যে ক্রুজগুলো ব্যবহার করা হয় আপনারা এক একটার ফিজিক্যাল কন্ডিশন একটু দেখবেন। আসলে কি মানুষ এখান থেকে টাকা খরচ করে প্রায় 5-6 ঘন্টা লাগে কক্সবাজার থেকে যেতে সেন্ট মার্টিন, কিন্তু আপনারা দেখবেন যে সিট যদি থাকে 50টা, মানুষ নেয় 200 জন, টিকিট বিক্রি হয় এর চেয়ে বেশি। এই যে একটা অনিয়ম এবং এগুলার ফিজিক্যাল কন্ডিশন এত লোয়ার, এগুলা ওই যে কি বলে চাঁদপুর যায় যে সদরঘাট থেকে, মানে এর চেয়েও খারাপ অবস্থা কিছু কিছু ক্রুজের। তা আমার মনে হয় এটা সরকার চাইলে দামি কিছু ক্রুজ দিতে পারে, কারণ সেন্ট মার্টিনের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে, দুর্বলতা আছে। আর যেহেতু অল্প সময়ের জন্য যাওয়ার সুযোগ পাওয়া যায়, তো সেক্ষেত্রে মানে ভালো কিছু ক্রুজ সরকারিভাবে এটা দেওয়া যেতে পারে। তো আর বিশেষ করে এই দুর্ঘটনা যদিও কাম্য না, কিন্তু এটা দুর্ঘটনাই, কিন্তু ফিজিক্যাল কন্ডিশন ঠিকঠাক আছে কিনা, ইঞ্জিন ঠিকঠাক আছে কিনা, বা অভিজ্ঞ যারা ক্রু আছে তাদেরকে ব্যবহার করছে কিনা, এই বিষয়গুলো নজরদারির মধ্যে আনা উচিত। এই ব্যবস্থাপনাগুলো যখন আমরা ঠিক করব, তখনই পর্যটন আকর্ষণীয় হবে এবং মানুষ বেশি বেশি কক্সবাজার যাবে এবং মানুষের যে ভ্রমণটা সেটা নিরাপদ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।